এভাবেই হঠাৎ দেখা গেল নীল শার্ট ও কালো প্যান্ট পরিহিত ব্যক্তিকে বাঁশ দিয়ে তাড়া করছেন পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি। বলা হচ্ছে, কাজের বিষয় নিয়ে তর্কাতর্কির পর একজন সরকারি প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করছেন এক ঠিকাদার। ঘটনাটি ঘটে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সোমবার 13 এপ্রিল। এমন দাবিতে একটি ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খোঁজ নিয়ে জানা গেছে, কাজের মান নিয়ে অভিযোগ তোলায় তরিকুল ইসলাম নামে এক উপসহকারী প্রকৌশলীকে বাঁশ নিয়ে মারধরের জন্য ধাওয়া করেন লোকমান হোসেন নামে এক ঠিকাদার। ভিডিওটি ভাইরালের পর প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদার লোকমান হোসেন তার প্রাপ্ত কাজে ব্যাপক অনিয়ম করেছেন। নির্মাণ সামগ্রী ব্যবহারের ক্ষেত্রেও কোনো নিয়ম মানেননি ওই ঠিকাদার। সেই কাজের বিষয়টি সরেজমিনে তদন্ত করতে আসেন প্রকৌশলী তরিকুল ইসলাম। তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে লোকমান হোসেন উত্তেজিত হয়ে বাঁশ নিয়ে ওই প্রকৌশলীকে মারধর করার জন্য ধাওয়া করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র নিন্দার ঝড় ওঠে। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম.এ. মান্নান এই ঘটনায় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা যায়। এম.এ. মান্নান বলেন, একজন সরকারি কর্মকর্তা পেশাগত দায়িত্ব পালনকালে এভাবে লাঞ্ছিত হওয়া অত্যন্ত দুঃখজনক। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। আমি পুলিশকে নির্দেশ দিয়েছি, আগামী 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত ঠিকাদার লোকমান হোসেনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে পুলিশকে কঠোরভাবে আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে মামলা রুজু হয়েছে। আমরা আসামি ধরতে কাজ করছি। এদিকে ভাইরাল হওয়া ভিডিও এবং অভিযোগ সম্পর্কে জানতে অভিযুক্ত ঠিকাদার লোকমানের সঙ্গে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।